আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক দিন গরমের পরে আজকে বৃষ্টির কারণে ঠান্ডা পরিবেশ, তার জন্য আমি আজকে খিচুড়ি, আলু দিয়ে ডিম বোনা আর হয়েছে বোনা খিচুড়ি। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। এখন আমি রান্নায় চলে যাব। বন্ধুরা, আজকে আমি এই ডিম দিয়ে রেসিপি করব। আলুর সাথে ডিম সিদ্ধ দিয়ে দেব। বন্ধুরা, আমি এই যে আলু দিয়ে আর ডিম দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম। এখন সিদ্ধ হোক, রান্নার সময় আবার দেখা হবে। এখানে আমি চাউল আর ডাল নিয়ে নিয়েছি। এখন আমি চাউল ডাল ধুয়ে নেব। খিচুড়ির চাউলটা আমি সুন্দর করে ধুয়ে নিলাম। এখন আমি খিচুড়িটা আগে বসিয়ে দেব। আমার খিচুড়ি রান্না করতে যা যা মশলা লাগবে আমি এখানে সবগুলো বেটে নিচ্ছি। এখানে আদা বাটা, এখানে রসুন বাটা, এখানে পেঁয়াজ বাটা, এখানে জিরা বাটা আর এখানে এলাচি দারচিনি বাটা, এগুলো সব কিছু আমি বেটে নিচ্ছি। আর এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি আজকে এই কড়াইতে রান্না করব। তেল দিয়ে দিলাম। এখন আমি এলাচি আর দারচিনি দিয়ে দিলাম। দুইটা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। গ্যাসের এত সমস্যা, ঢাকা শহরে গ্যাস, কারেন্ট, পানি না থাকলে ঢাকা শহরও চলে। এখন আমি এই মশলাগুলো এক এক করে খিচুড়িতে দিয়ে দিব। সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি চাল ডাল ধুয়ে রাখছি। এখন আমি চাউল ডাল দিয়ে দেব। এখন আমি চাউল ডালের সাথে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি সুন্দর করে চাউল ডাল সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন গরম পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে আমার আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে। আমি সুন্দর করে ছুলে নিছি। এখন আমি আলুটা একটু কেটে নেব। এই যে আলুটা আমি এভাবে 2 টুকরা করে নিলাম, একটু বড় বড় করে রাখলাম। আর ডিম আমি 6টা সিদ্ধ দিয়েছিলাম, আমার নাতিন একটা নিয়ে নিছে। এখন এই 5টায় আমি রান্না করব। তেল দিয়ে দিলাম কড়াইতে, একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি ডিম দিয়ে দেব। এখন ডিমটা আমি সুন্দর করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, গুঁড়া মরিচটা একটু কম দেব। এখন আমি আর বাকি মশলাগুলো দিয়ে দেব কম করে। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব মশলা, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এই যে আমি সুন্দর করে মশলা কষিয়ে নিলাম। এখন আমি আলুগুলো দিয়ে দেব। এখন আমি আলুটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। এই যে আমি সব মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দেব। সিদ্ধ আলু, বেশি পানি দেব না, এতটুকু পানি দিয়ে দেব। আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব। এই যে আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। বন্ধুরা, এই যে আমার আলু দিয়ে ডিম বোনা হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। আমার এই যে আলু দিয়ে ডিম বোনাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। বন্ধুরা, আমার এই যে খিচুড়িও হয়ে গেছে। এখন খিচুড়ি নামিয়ে নিব। কিন্তু এই যে দেখো বন্ধুরা, সুন্দর করে বোনা খিচুড়ি রান্না করে নিলাম। এইখানে আমার আলু দিয়ে ডিম বোনা আর এইখানে আমার বোনা খিচুড়ি। এই যে দেখো বন্ধুরা, আমার বোনা খিচুড়িটা হয়ে গেল। এখন আমি এই কড়াইতেই রাখবো। কড়াইতে থেকে গরম গরম খাবো। আজকে বৃষ্টির দিন, অনেক গরম গেছে কয়েকদিন, এতদিন বৃষ্টি হয় নাই। অনেক গরমের পরে আজকে বৃষ্টি নামছে, সেই জন্য আমি ঠান্ডা পরিবেশ, এই জন্য আমি খিচুড়ি আর ডিম বোনা করলাম। এই যে ডিম বোনা আর খিচুড়ি। এখন আমরা এই গরম গরম খিচুড়ি খাওয়া দাওয়া করবো। আমার এই বৃষ্টির দিনে আলু দিয়ে ডিম বোনা আর বোনা খিচুড়ির রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। আর সবাই আমার পাশে থাকবে, সবাই আমাকে সাপোর্ট করবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।